এরপরে আসি ইতিকাফের কথা। আমাদের দেশে দেখবেন ইতিকাফ একেবারেই নাই, ঠিক কিনা? ইতিকাফ মানুষ করতে চায় না। হাদিস শরীফের বর্ণনা, তোমরা শেষ 10 দিন অর্থাৎ রহমত মাগফিরাত নাজাত, রহমত বলেন, রহমত মাগফিরাত নাজাত, রমজান মাসের মধ্যে 3টা সিলেবাস আছে, রহমত মাগফিরাত নাজাত, 3টা সিলেবাস। শেষ নাজাতের 10টা দিন ইতিকাফ করতে হয়, আল্লাহ তাআলার জন্য মসজিদে সময় কাটাইতে হয়। আপনারা কি কাটান? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। অনেক জায়গায় দেখা যায় ইতিকাফ না আদায় কইরা একজন লোককে ভাড়া কইরা আইনা মসজিদে রাইখা দেয়, এরকমের করে কি করে না? এই ভাড়া দিয়ে ইতিকাফের সওয়াব আপনার আমলনামায় যাবে না। বলতে পারেন হুজুর আমার হাজার ব্যস্ততা আছে, আমি এ ব্যাপারে বলতে পারি আমাদের নবীর সবচেয়ে বেশি ব্যস্ততা ছিল। কারণ আমার নবী সে যখন রাষ্ট্রপ্রধান হন, সৌদি আরবটা সহ আরো কিছু আরব আমিরাত তার নিজের একা ট্যাকেল দিতে হইতো, একা প্রধানমন্ত্রীগিরি করতেন। আবার বড় বড় দেশের মধ্যে যেগুলো বড় বড় প্রেসিডেন্ট আছে এইগুলোর কাছে আবার ইসলামের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত পাঠাইতে হইতো, বলেন সুবহানাল্লাহ। আবার শোনেন নাই নবীজি অনেক বড় বড় যুদ্ধ করছেন, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, হ্যাঁ, হুদাইবিয়ার সন্ধি, বড় বড় যুদ্ধ করেছেন। এইগুলোকে আবার ট্যাকেল দিতে হইতো, হাজার ঝামেলা। নিজের ব্যবসা ছিল, কিন্তু নবীজি যখন দেখতেন রমজান মাস চলে আসছে তখন তার সকল ব্যবসা বাণিজ্য এবং সকল ব্যস্ততা একটা পর্দার মধ্যে বাইরে হারাইয়া সে মসজিদে চলে যেত, বলেন সুবহানাল্লাহ। সে মসজিদে গিয়া রমজান মাসের মধ্যে তিনি ইতিকাফ আদায় করতেন, পড়েন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তির এত ব্যস্ততা তার কোনো ব্যস্ততা নাই। আপনি আর আমি হালকা পাতলা টুকটাক কামাই রোজগার করি আর আমাদের ব্যস্ততার শেষ নাই। এ কারণে আমাদের উচিত রমজান মাসের শেষ 10টা দিন ইতিকাফ আদায় করা। মনে রাখবেন যেগুলো জুমার মসজিদ এইগুলার একজন যদি ইতিকাফ আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, বলেন আলহামদুলিল্লাহ। আর যদি কেউই আদায় না করে তাহলে কিন্তু সবাই গুনাহগার হবে। অতএব আমরা স্মরণ রাখবো আমাদের